সহিহ বুখারীর ৬২৪৫ নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু ফি মাজলিসিম মিন মাজালিসিল আনসার, আমি একদা আনসারদের একটা বৈঠকে বসেছিলাম। ইদ জা আবু মূসা কান্নাহু মাজউরুন, আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমাদের বৈঠকে আসলেন, একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থায় আসলেন, দৌড়ে হাঁপাতে হাঁপাতে, তার অন্তরটা কাঁপছে, ভীত অবস্থায় আসলেন। এসে বললেন আমাদেরকে, মজলিস ভরা লোক, তাদের সামনে বললেন, শোনেন আমার কথা আছে। কি? তো ইন্নী ইস্তাজানতু আলা উমারা সালাসান, আমি আজকে উমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়ে 3 বার সালাম দিয়েছি। ফালামি উজানলি, উমর ইবনুল খাত্তাব আমাকে অনুমতি দেয়নি। ফারাজাতু, আমি ফিরে চলে আসলাম। আমি ফিরে চলে আসলাম, 3 বার সালাম দিয়েছি, উমর আমাকে অনুমতি দেননি। তো উমর ইবনুল খাত্তাব প্রতিমধ্যে আমাকে আটকিয়ে বলছেন, মা মানাকা, আই তোমাকে কিসে বাধা দিল আমার বাড়িতে প্রবেশ করতে? ওমর ইবনুল খাত্তাব আমার কাছে দলিল চেয়েছে। ওমর ইবনুল খাত্তাব বলেছে, ওয়াল্লাহি লা তুকিমান্না আলাইহি বিবাইয়িনাত, আল্লাহর কসম তুমি এর দলিল আমাকে দাও। তুমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কারো বাড়িতে গেলে সরাসরি প্রবেশ করা যাবে না, দরজা যতই খোলা থাক, বাড়িতে সরাসরি কি করা যাবে না, 3 বার অনুমতি চাইতে হবে। বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন, এটা, অথবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা বোঝা গেল না মনে হয়? 3 বার অনুমতি। যদি অনুমতি না পাওয়া যায় তাহলে কি করতে হবে? এই হাদিসটা আবু মুসা আশআরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। তখন এই হাদিসটা আবু মুসা আশআরী উমর ইবনুল খাত্তাবকে শোনাচ্ছেন। তো উমর ইবনুল খাত্তাব তখন বলছে, ঠিক আছে, আর দলিল দাও আমাকে। কি দাও? দলিল। তখন আবু মুসা আশআরী ভয়ে আনসারের বৈঠকে চলে এসেছে। তোমরা কি কেউ দলিল জানো? আবু মুসা আশআরীর পিছনে পিছনে উমর ইবনুল খাত্তাব তিনিও চলে এসেছেন। এসে বলছেন, আমিনকুম আহাদুন সামিয়াহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনেছেন? শুনেছো তোমরা কি কেউ? তখন উবাই ইবনে কাব বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াকুনু মাকা ইল্লা আসগারুল কওম, এই বৈঠকের সবচেয়ে যে ছোট মানুষ তিনি এই দলিলটা জানেন। তখন আবু সাঈদ খুদরি বলছেন, কুনতু আসগারুল কওম, আমি হলাম সবচেয়ে ছোট মানুষ। আমি দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাবকে বললাম, হ্যাঁ, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব আবু মুসা আশআরীর কাছে কি চেয়েছেন? দলিল। তার মানে ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা তখনও, কিন্তু তার এই হাদিসটা কি ছিল না। তো আলেম যত বড়ই হোক তার সব জানা নাও থাকতে, আলেম বড় হলেই যে সব জানবে এই কথা নয়। আলেম অনেক জানে কিন্তু সব জানে না, এই কথাই ঠিক। ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা, সেই সময়ের পণ্ডিত মানুষ, তারপরও তার এই হাদিসটা কি ছিল না। তাই তিনি বলছেন, দলিল পেশ করো। মুসান্নাফ ইবনে আবি শাইবার রেওয়াতে এসেছে, ওমর ইবনুল খাত্তাব আবু মুসা আশআরীকে বলেছিলেন, দলিল যদি পেশ করতে না পারো তাহলে তরবারি দিয়ে তোমার পিঠ আর পেটকে চিরে তোমাকে হত্যা করা হবে। তখন উবাই ইবনে কাব বলছেন, আপনি আল্লাহ রসুলের সাহাবীকে এইভাবে হুমকি দিচ্ছেন কেন? তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, আসলে হুমকি মানে কথাটা হয়েছে কি, যে আমি এই ভয়ে ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে নতুন কিছু কেউ আবিষ্কার করলো কিনা, আমি এই ভয়ে ছিলাম। আর আজকে বাংলাদেশের হুজুর শরীয়তের মধ্যে কত বিদআত ঢুকিয়েছে, ওর কোনো জবাব দেওয়া লাগে না। মনে করছে যে এইভাবে করলে আমল হবে, ইবাদত কবুল হবে।